শুভ সকাল। আরেকটি নতুন দিনে নতুন সকালের শুভেচ্ছা জানাই। সকালবেলাতে উঠে এখন বোধহয় 7:30 বাজে। সকালবেলায় উঠে একটু বিছানাপত্র ঝাড়াঝুড়ি করে একটু ডাস্টিং করে নিয়ে আমার একটু ঘাড়ের স্পন্ডেলাইসিস রয়েছে, একটু ঘাড় নিয়ে এদিক ওদিক যেরকম ডাক্তারবাবু দেখিয়ে দিয়েছেন সেগুলো সব করে, আর আমি আপনাদের দেখিয়েছিলাম একটু পা নড়ানো, এটা করে তারপর এখনও চা খাইনি। হ্যাঁ, আপনাদের সঙ্গে একটুখানি সুপ্রভাত করতে চলে এলাম, ক্যামেরা অন করলাম। এরপর চা খাবো, তারপর ব্রেকফাস্ট করব। প্রচুর কাজের চাপ, গরম খুব। তবে স্নান করলাম ঠিকই সকালবেলায়, গরম লাগছিল বলে একটু ঝাড়াঝুড়ি করার পর, কিন্তু আবার রান্নাবান্না সারার পর স্নান করতে হবে যা মনে হচ্ছে। করতে হবেই, করছিও। গা ধুচ্ছি অনেক সময়, রাত্রিবেলা হলে মাথায় জল দিচ্ছি না, ভেজাচ্ছি না, অল্প একটু চাঁদিতে জল দিচ্ছি, কিন্তু গা ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। হ্যাঁ, সেরকমই আজকেও কিন্তু করতে হবে, রান্নাবান্না সারার পর স্নান করতে হবে। যাই হোক, স্নানের মাধ্যমে যদি শরীরটা ঠান্ডা থাকে সেটাও ভালো, আবার একটু সর্দি লেগে যাওয়ার সম্ভাবনাটাও থাকে। হ্যাঁ, দেখা যাক, শরীরটা তো ঠান্ডা হোক, তারপর সুন্দরভাবে সবাই দিনটি শুরু করুন আপনারা। হ্যাঁ, সুন্দর সুন্দর সব রান্নাবান্না করুন, তবে হালকা পাতলা খাবেন, কিন্তু একদম রিচ তেল ঝাল মশলা খাবেন না। অত্যধিক হঠাৎ করে গরম পড়ে গেছে। হ্যাঁ, হঠাৎ করে গরমে মানে সহ্য হবে না শরীরে। সবাই খুব সুন্দরভাবে শুরু করুন, আমিও শুরু করি। হ্যাঁ, তবে গরমে হাঁপি হাঁপি আমি শুরু করব। এখনই ঠান্ডা করে নিলাম শরীরটা, তাতে কি হয়েছে, এরপর কাজ করব আর হাঁপাবো, কাজ করব আর হাঁপাবো। ঠিক আছে, চলতে থাকি আমরা সবাই। ঠিক আছে, আচ্ছা। আমার সকালবেলাকার চা রেডি করলাম, এবার খাই আস্তে আস্তে। আপনাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। আসলে সকালবেলায় উঠে আমি একটুখানি ফ্রি হ্যান্ড করার চেষ্টা করি। আপনাদের তো দেখিয়েছি আমার কি করি সেগুলো। ঘাড়ে স্পন্ডিলাইসিস আছে, ঘাড়ে কিছু ব্যায়াম করি, তারপর ধীরে সুস্থে চাটা খাই বসে। হ্যাঁ, তারপর আবার আসছি। আপনারাও একবার হয়ে গেছে চা খাওয়া নিশ্চয়ই, সকলের প্রত্যেকের সকালবেলাকার চা খাওয়া। এখন 8টা বাজে। ঠিক আছে, আবার আসছি। গাছটিকে বাঁচাবার না আমার অসীম প্রচেষ্টা, তাই জল দিচ্ছি। মাঝে মধ্যে কেমন কাত হয়ে পড়ছে রোদের তাতে, একটু বাইরে রাখি, একটু ঘরে এনে রাখি। হ্যাঁ, এত মানে যে সমস্ত জায়গায় আমি থেকে এসেছি, এত গাছ করেছি, এত গাছ করেছি, শেষ মুহূর্তে এসে, শেষ বেলায় এসে যেন গাছগুলো আর করতে পারছি না, খুব মন খারাপ করে। তাই অবশেষে এইটি দিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে এখানে। হ্যাঁ, গাছটিকে বাঁচাবার আমার অসীম প্রচেষ্টা। একটু করে জল দিচ্ছি, দেখি গাছ প্রাণটি বাঁচাতে পারি কি না। আজকের ব্রেকফাস্টে না মিস্টারকে চাউমিন বানিয়ে দিলাম। এগ চাও বেশ ভালো করে ফ্রাই করে, আমি তো সস দিই না। হ্যাঁ, এর আগেও বলেছি আপনাদের। ওনাকে চাউমিন বানিয়ে দিলাম। চাউমিনটা খেয়ে কিন্তু রিপোর্ট করলো ভালোই হয়েছে। 1 চামচ আগে ওর মুখে দিয়ে দিয়েছি যে সব নুন টুন সব ঠিক আছে কিনা একটু দেখে নাও। তারপর দেখাচ্ছি আপনাদেরকে। ও কিন্তু বললো সব ঠিকই আছে। বন্ধুরা, আমার রান্না শুরু হয়ে গেছে, টিফিন হয়ে গেল, মিস্টার চলে গেল টিফিনে। এবার কেটে কুটে নিয়ে রান্না শুরু হয়ে গেছে। এই দেখুন, সয়াবিন আলু তরকারি করছি, এটা কিন্তু রাতের জন্য, রুটির জন্য। হ্যাঁ, এদিকে শসা রয়েছে, কেটে দেবো স্যালাডে। এদিকে আলু পটল দিয়ে মাছের ঝোল বানাবো পাতলা করে। আর একটা নানান রকম সবজি দিয়ে, উচ্ছে, পটল, বিনস, আলু, হ্যাঁ, সব কিছু দিয়ে একটা বড়ি দেবো এটাতে। বড়ি দিয়ে একটা সবজি করবো। আর ভাতও ওদিকে হচ্ছে, ভাতও হচ্ছে। এই চলছে আমার রান্নাবান্নার পর্ব। আপনারাও নিশ্চয়ই রান্নাবান্না করছেন, করুন, করতে থাকুন, আমিও করতে থাকি। তারপর আবার একবার আসবো, নিশ্চয়ই আসবো। একবার কেন, বারে বারেই আসবো। আমার সন্ধেবাতি দেওয়া হলো রোজকার মতন। আজও সন্ধেবাতি দেওয়া হলো, সন্ধে 6টা বাজে। এইবার আমি একটুখানি লিকার চা করব, করে খাবো। সেই আমার আদা দেওয়া চা, সকাল সন্ধে আদা দেওয়া চা খাবো। তারপর আবার আসছি আপনাদের কাছে। গরম খুব,
গ্রীষ্ম এসেছে, গরম বাড়ছে খুব, চারিদিকে সব কিছু শুকিয়ে আমচুর। বুক ফাটা তৃষ্ণায় ডাকছে ওরা সব, সূর্য মামা করে চলেছে গরমের জপতপ। বালক যুবক বৃদ্ধ সবাই দিশাহারা, গরমে মাটিতে ফেলতে পারি না পা, তাতে কারেন্ট চলে গেল ওই যা। সারাদিনের শুধুই উষ্ণায়নের তাপ, খেতে হবে এবার শুধু ডাব আর ডাব। আজকে জানেন তো বন্ধুরা, আমার যখন ভাত খেয়ে ওঠার পর ভাত ঢুল আসছিল, তখন আমার মেড এসে খাওয়ার পরের যে বাসনটা ওটাও ধুয়ে দিয়ে চলে যায়। শুধু ঘর মোছা বাসন মাজার জন্য আমার রয়েছে লোক, বাকি সব আমিই করি আপনাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। সেই সময় ঢুল আসছিল আর গরমের মধ্যে বসে রয়েছি সেই সময় সোফার ওপর, চেয়ারের ওপরে। মনে করলাম যে একটুখানি লিখেই ফেলি গরমে, তাই একটু লিখলাম, আমারই লেখা নিজের, ক্ষমা ঘেন্না করে একটু শুনবেন। তারপর বলুন আপনাদের সব কি খবর, কেমন আছেন? গরমের মধ্যে আমচুর হচ্ছেন শুকিয়ে? ডাব খান, শুধুই ডাব খান। ফ্রিজের জল খেলে পরে তো আবার বুকে কফ জমে যাওয়ার ভয়। আইসক্রিম খেলেও তাই। অল্প বয়সীদের নয়, যাদের যাদের সর্দির ধাত আছে তাদের এটা হতে পারে, কফ কাশির ধাত আছে তাদের হতে পারে। কাজেই খুব সাবধানে চলুন, হালকা পাতলা খান। আর তারপর গরমটাও মনে করুন যে কাশ্মীরে আছি, কাশ্মীরে যা ঘটে গেল ঘটনা, বাজে ঘটনা একদম। হ্যাঁ, এই গত জাস্ট 2 মাস আগে আমার ছেলে বৌমারা ঘুরে এসেছে, সেদিন প্রথম সোনমার্গে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই গত 2 মাস আগে আমার ছেলে বৌমা ঘুরে এসেছে কাশ্মীর। তার আগে আমরাও গিয়েছি, 18 সালে গিয়েছিলাম কাশ্মীর। হ্যাঁ, তো ওরা প্রথম সেদিন সোনমার্গে স্নোফল হয়েছিল, সেটাতে খুব আটকে পড়েছিল, মানে 2 দিন একদম পুরো রাস্তায় চারিদিকে বরফে ঢেকে গেছিল, রাস্তায় কন্টিনিউয়াস স্নোফল হচ্ছিল। তো সেই কাশ্মীর অত সুন্দর জায়গা, কি অবস্থা আজকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবাই খুব ভালো থাকুন, নিরাপদে থাকুক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর এই বলি আমি আজকে ব্লগটি শেষ করছি। হ্যাঁ, এখানে গুড নাইট জানাচ্ছি, শুভরাত্রি। যদিও এখনো অনেকটা রাতের বাকি রয়েছে, খুব সুন্দরভাবে কাটান বাকি সময়গুলো। টাটা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একদম সাবস্ক্রাইব হচ্ছে না আমার। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে এই চ্যানেলটি নিয়ে এগিয়ে যেতে আমার পাশে থাকুন। হ্যাঁ, টাটা।